হ্যালো এভরিওয়ান, এগুলা কি জানেন? আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসছি। এগুলা কে কে চিনেন? আজকে পাইছি অনেক দিন পর, তো নিয়ে নিলাম। এই যে দেখুন, দেখা যাচ্ছে? এই যে দেখুন, ছোটো ছোটো কাঁকড়া। বাবা, কাঁকড়াগুলো যদি কামড় দিত শেষ। বাট কার কার খেতে ভালো লাগে জানাবেন আপনারা, আর কারা কারা চিনেন বা চিনেন না অবশ্যই আমাকে জানাবেন। তো আমি প্রথমেই কাঁকড়াগুলোকে কোষা ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন, এখানে ছোট ছোট পাগুলো এক সাইডে করলাম আর কোষাটা ছাড়িয়ে নিলাম। তার মধ্যে অনেক কিন্তু এই কাঁকড়ার ডিম হয়েছে। আর আমি প্রথমে কাঁকড়াগুলোকে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। তার মধ্যে আমি হচ্ছে আজকে সবজি রান্না করব কাঁকড়াগুলো দিয়ে। তো পেঁয়াজ দিয়ে দিলাম আর যা দেবো সবজি তাগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে। তারপর ওখানে মশলাপাতি দিয়ে দিব। এরপর হচ্ছে যে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, তাহলে আমার হয়ে যাবে। তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, যা যা পছন্দ মতো। আর সবজির চাইতেও মানে সবজিটা রান্না করা যায়, তার চাইতেও আবার এগুলো এমনি এক্সট্রা ভাজাটাই মজা কাঁকড়ার। আর এদিকে আমি ডাল হয়ে যাচ্ছে, ভাতও হয়ে গেছে, আর বাকি কাঁকড়াগুলো আমি একটু কাজটা সেরে তারপর করব। আর এটা হচ্ছে আমি রাত্রেবেলায় করতেছিলাম কাঁকড়ার ডিমগুলাকে মানে বড়া করব। ডিমগুলা যেগুলো কাঁকড়ার কষাতে হয়েছিলাম প্রথমে দেখছেন আপনারা, তো এগুলোর মধ্যে আমি সব মশলা অ্যাড করে দিয়েছি। এখানে বেসন, চালের গুঁড়ো, মরিচ মশলা, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব দিয়ে দিয়েছি। কিন্তু একটু আমার বেসনের পরিমাণও কম ছিল মানে ডিমগুলার চাইতে, আর আটার পরিমাণও কম ছিল, যার কারণে একটু নরম নরম হয়েছে। তো আমি প্রথমে চাইছিলাম 1 চামচ করে দিব, কিন্তু না, দেখলাম এগুলো ভেঙে যাচ্ছে। তো তার জন্য আমি কী করলাম, সম্পূর্ণটা একসাথে একটা বড়া মানে বড় করে দিয়ে দিলাম ডিমের মতো করে। তো এটা দেওয়ার পরে তারপর হচ্ছে আমি যখন নাড়তে গেলাম তাও দেখলাম ভেঙে যাচ্ছে ওই কম হওয়ার কারণে। তো আমি এখানে 4 পিস করে নিলাম, কেটে কেটে 4 পিস করার পর তারপর ছোটো পিসগুলোকে একটু একটু করে উল্টে দিলাম। তাও একটু কালচে মানে পুড়ে গিয়েছিল, ওই যে কম ছিল তাই। যাই হোক, তাও খেতে কিন্তু ততটা বাজে হয়নি।